কতটা লেট হয়ে গেল, এখনই যদি না বেরোই কেমন করে হবে? সব কিছু কি অবস্থা? এই তোমার হলো? তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে আমার, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এই হয়ে গেছে আমার, চল চল। মা আমি কিছু বলবো। শোনো, এখন আমার অনেক লেট হয়ে যাচ্ছে বাবা, এখন কিছু কথাটা তো বলতে পারবো না, আমি আসি। এই হলো বাবা আমি কিছু বলবো। এই পরে পরে, এখন মা সময় নেই, পরে 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 কথা বলবো, ঠিক আছে? আমি একটা কথা বলতেছিলাম, মা পাপা কেউই শুনলো না। আজকে ভীষণ টায়ার্ড, এত কাজ করে আর কিচ্ছু ভাল লাগছে না। আমিও ভীষণ টায়ার্ড, গা হাত পা, অফিসে এত কাজ ছিল, পুরো শরীর গা হাত পা ভীষণ ব্যথা ব্যথা করছে। একটু চা করতে পারবে? না গো, কিচ্ছু পারবো না, ভাল লাগছে না একদম। এই আমি এই হাত পা ধুয়ে আসি, ঠিক আছে? একটু ফ্রেশ হয়ে নি। যাও তুমি আসো, তারপর আমি যাবো ফ্রেশ হতে। ভীষণ মাথাটাও যন্ত্রণা করছে, ভাল লাগছে না। প্লিজ ততন এখন যাও, এখন ভাল লাগছে না। মা সকালে যে বলেছিলাম ভাল লাগছে না, প্লিজ এখন এসো। আমার একটু ভাল লাগছে না, তুমি প্লিজ যাও, তুমি যাও পড়াশোনা করো। যাও না প্লিজ, এখন একটু যাও, ভাল লাগছে না। তোমরা খেলা করো। সকাল থেকে তোমাদের বলছি আমার একটা ইম্পর্টেন্ট কথা আসছে, তোমরা কেউ শুনছোই না। তুমি এত বড় একটা মেয়ে হয়েছো, তোমার মধ্যে এই বুদ্ধিটা নেই যে মা বাবা এসেছে, এখন টায়ার্ড, এখন কথা না বলি, ওরা যখন শুনতে চাইছে না পরে বলবো? এইটুকু বয়সে তোমার কি এমন ইম্পর্টেন্ট কথা থাকতে পারে? তোমার কি ইম্পর্টেন্ট কথা থাকতে পারে তুমি বলো তো? শুনবো তো, আমরা একটু ফ্রেশ হয়ে নি, তারপরে শুনবো তো। আর তোমার কি অসুবিধা? কোনো অসুবিধা হওয়ার তো কথা না। তুমি যখন যা চাইছো তখন আমরা তাই দিচ্ছি। তোমার যখন যেটা চাই, যখন যা খেতে ইচ্ছে করছে, যখন যে ড্রেস চাই, পড়াশোনার জিনিসপত্র সবই তো তুমি পাচ্ছ, তাহলে কিসের প্রবলেম তোমার? আরে তুমি আমার কথাটা শোনো তো একবার, না শুনেই তো আমাকে বকছো। উফ, তুমি কেন বুঝতে পারছো না? আমার শোনার মতন এখন পরিস্থিতি নেই, মাথা ভীষণ যন্ত্রণা করছে। সারাটা দিন আমাদের কত স্ট্রাগল করতে হয় তোমার চিন্তা ভাবনার বাইরে। বাড়িতে থাকো তো তাই কিচ্ছু জানো না। কিন্তু মা বারবার একই কথা বলছি, তুমি শুনছো না? কালকে স্কুলে গেলে কি বলবো? কালকে স্কুলে প্যারেন্টস না নিয়ে গেলে তো স্যার আমাকে পানিশমেন্ট দেবে। মা আর বাবারও কিছু শুনলোই না। মামুই কি হয়েছে? স্কুলে প্যারেন্টস দিয়ে যেতে হবে? হ্যাঁ, আমরা তো সারাদিন সময় পাইনি, ঠিক আছে? উফ, সারলাম রান্না বান্না সব, খেয়ে ঘুমাবো। এই শুনছো? হ্যাঁ। ও তো সকাল থেকে আমাদেরকে বলছিল না যে ওর একটা কথা আছে। হ্যাঁ, তো কথাটা হলো কি, ওর কালকে স্কুলে বলেছে প্যারেন্টস নিয়ে যেতে, ঠিক আছে? ওর কথাটাই বলার জন্য বারবার আসছিল, কিন্তু আমরা তো শুনলামই না ওর কথাটা। হ্যাঁ, ও সকালেও বলেছিল আর আমরা অফিস থেকে আসার পরেও কথাটা বলেছিল, কিন্তু এত টায়ার্ড, সত্যি ওর কথা তো আমি শুনতেই চাইলাম না। দেখি ওর সঙ্গে কথা বলি। সরি বাবা, আমাদেরই ভুল হয়েছে, তোমার কথাটা একটু শোনা উচিত ছিল। আমরা সবসময় মা বাবারা যারা ব্যস্ত থাকি তারা সবসময় মনে করি যে ছেলে মেয়েদের তো আমরা যা যা প্রয়োজন সবকিছুই দিচ্ছি, কিন্তু আদেও কি সেটা দিতে পারছি না? ওদের কি শুধুই সবসময় জামা কাপড়, খেলনার জিনিস, খাবার জিনিস এগুলোই প্রয়োজন? মা বাবার সঙ্গ কি কোনো প্রয়োজন নেই? এই একই ভুল আমরা অনেক মা বাবারাই করে যাই, যেটা করা উচিত না। ওরা সব থেকে বেশি যেটা প্রয়োজন, যেটা চায়, সেটা হলো মা বাবার সঙ্গ। আর তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি স্কুলে গিয়ে চুপচাপ থাকো, কথা বলতে চাও না, একদম মন মরা হয়ে গেছো। জানি এটা হলে কিছুটা, তুমি স্কুলে গিয়ে চুপচাপ বসে থাকো, এই জন্য ম্যাম জানতে চেয়েছে। তুমি পড়াশোনাও আস্তে আস্তে রেজাল্ট খুব খারাপ করছো, আমি জানি। এই সমস্তর কিছুটা হলেও দায় আমাদের মা বাবাদের। বাড়িতে তোমাদের ঠিকঠাক করে তোমাদের সঙ্গে কথাবার্তা বলা হয় না, যার জন্য তোমাদের মনটা আস্তে আস্তে ভেঙে যায়। আমি তোমার ম্যামের সঙ্গে কথা বলে নিয়েছি ফোনে, ম্যাম আমাকে বলেছে যে তোমার এই এই সমস্যা, তুমি একদম মন টন খারাপ করে বসে থাকো, এই জন্যই ম্যাম বলেছিল একটু মা বাবার সঙ্গে কথা বলতে। আর সরি তুতুন, বাবা আমার ছোট্ট ছোট্ট দুটো সোনা ফুটফুটে ছেলে মেয়ে আছে, কিন্তু আমি সময় দিতে পারি না। এখন থেকে চেষ্টা করব কাজের মধ্যেও যাতে তোমাদেরকে সময় দিতে পারি।